হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের লাস্ট ব্লগে আপনারা দেখেছেন যে আমরা বেইজিংয়ে গ্রেট ওয়াল অফ চায়না দেখতে গেছিলাম, আর ওটাই ছিল আমাদের বেইজিং ঘোরার লাস্ট স্পট। আজকে বেইজিং থেকে আমরা চলে যাচ্ছি আরেকটা নতুন ডেস্টিনেশনে। তো এখন আমরা চলে এসেছি বেইজিং স্টেশনে আর যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন নর্থ ইস্টার্ন চায়নার হেলংজিয়াং প্রভিন্সের হারবিনে। বেইজিং থেকে নর্থ ইস্ট হারবিনে যাওয়ার জন্য মেইনলি বেইজিংয়ে 3 থেকে 4টে স্টেশন আছে যেখান থেকে ট্রেন ছাড়ে, যেমন বেইজিং স্টেশন, বেইজিং ওয়েস্ট স্টেশন, বেইজিং ফাংথাই স্টেশন আর বেইজিং ছাওয়াং। হাই স্পিড ট্রেনগুলো ছাড়ে ছাওয়াং স্টেশন থেকে, যেগুলো 4.5 থেকে 5 ঘন্টার মধ্যে হারবিনে পৌঁছে দেয়। নর্মাল ট্রেনে গেলে 7 থেকে 16 ঘন্টা লেগে যায় ডিপেন্ডিং অন দ্য রুট। তাই আমরা ছাওয়াং থেকে ট্রেন নিলাম। চায়নার যে কোনো স্টেশনে ঢুকতেই প্রথমে সিকিউরিটি চেকিং হয়, তো আমাদের নিজেদের সিকিউরিটি চেকিং অ্যান্ড ব্যাগ চেকিং করে এবার আমরা যাচ্ছি যেখানে প্রথমে আমাদের টিকিট অ্যান্ড পাসপোর্ট চেকিং হবে। পাসপোর্ট আর টিকিট দেখে এবার আমরা যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। আর চায়নাতে একটা নিয়ম আছে যে শিডিউল টাইমের 15 মিনিট আগে প্ল্যাটফর্মে ঢুকতে দেয়। তার আগে লাইনে দাঁড়িয়ে আবার পাসপোর্ট আর টিকিট চেক করা হয়। আর এখানে প্রচুর বসার জায়গা, তাই এখানে আরামসে লোকে ওয়েট করতে পারে। ওয়েট করে তারপর শিডিউল টাইমে সবাই লাইনে দাঁড়িয়ে যায়। চায়নার প্রত্যেকটা স্টেশনই ভীষণ সুন্দর, যেখানে আছে প্যাসেঞ্জার লাউঞ্জ, প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্টস, আর্ট ডেকর, ফুড কোর্ট। আমাদের ট্রেনের টাইম হয়ে এসেছিল, তাই আমরা প্ল্যাটফর্মে ঢোকার জন্য লাইনে এসে দাঁড়িয়ে পড়লাম। এই ছাওয়াং স্টেশনটা একটা 183,000 স্কোয়ার মিটার ফেসিলিটি, যেটার ভেতরে আছে কমপ্লিট স্মার্ট কন্ট্রোল সিস্টেম আর আছে 7টা প্ল্যাটফর্ম, 15টা ট্র্যাক। এবার আমরা আস্তে আস্তে প্ল্যাটফর্মে ঢুকছি টিকিট অ্যান্ড পাসপোর্ট দেখিয়ে। আর এইবার আমার বাবা মা ভাইয়ের প্রথমবার চায়নাতে হাই স্পিড ট্রেন চড়া, তো তারা ভীষণ এক্সাইটেড। কারণ প্রথমে যখন আমরা সাংহাই থেকে জার্নি স্টার্ট করি, তখন প্রথমে সাংহাই থেকে যখন আমরা ইউনান গেছিলাম তখন ওটা ছিল বাই ফ্লাইট, যখন ইউনান থেকে বেইজিং এসেছিলাম তখনও ওটা ছিল বাই ফ্লাইট। তো এইবার আমরা ডিসাইড করলাম বেইজিং টু হারবিন হাই স্পিড ট্রেনে বাবা মাকে এক্সপিরিয়েন্স করাবো। पाँच নম্বরের চারটেই আমাদের 5A 5B 5C 5 এই
5A 5B 5A 5B 5A 5A to C 4টে। আমরা ট্রেনে বসে পড়লাম। আর এই বুলেট ট্রেনগুলোতে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর বিজনেস ক্লাস থাকে। ফার্স্ট ক্লাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 2+2, বিজনেস ক্লাসের হচ্ছে 16 আর সেকেন্ড ক্লাসের হচ্ছে 3+2। আমরা ফার্স্ট ক্লাস নিয়েছিলাম। ট্রেনে ওঠার সময় আমরা কিছু লোকাল স্ন্যাক্স কিনেছিলাম। তার মধ্যে থেকেই একটা এখন আমরা খাচ্ছি। এটা হচ্ছে এখানকার এক ধরনের বিস্কিট, যেটা মুড়ি দিয়ে তৈরি। তো এটা হচ্ছে মুড়ির বিস্কিট। একটু পরে আমাদেরকে সার্ভ করা হলো স্ন্যাক্সের বক্স আর জল। এখানকার এই বুলেট ট্রেনগুলো এতটাই হাই কোয়ালিটির যে এই 350-400 কিলোমিটার পার আওয়ারে গেলেও এতটাই স্টেবল যে এই জলের বোতলগুলো এক ফোঁটাও হেলে না। আমরা অলমোস্ট হারবিন স্টেশনে ঢুকতে চলেছি, তাই লাগেজ নিয়ে রেডি হয়ে আমরা গেটের কাছে চলে এসেছি।随身携带物品，不要越过安全标线。谢谢合作。আমরা হারবিনের ওয়েস্ট রেলওয়ে স্টেশনে নেমেছি আর বাইরে এখন আমরা ওয়েট করছি আমাদের পিক আপ ভেহিকেলের জন্য।哎呀，看这里，跑到我们20多分钟就到了，这点不哦堵车。呀，这里。那挺好。好，正好我们出发了啊。好。 আমরা যেদিন হারবিনে পৌঁছলাম সেদিন টেম্পারেচার ছিল 0 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা ছিল। বাট এর থেকেও অনেক বেশি ঠান্ডায় আমরা এর আগে হারবিনে এসেছি। সেই সব ব্লগস আমাদের চ্যানেলে দেওয়া আছে।
যখন এখানে -40 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছিলো, সেই সময় আমরা একবার এসেছিলাম এখানকার ফেমাস আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল দেখতে, একবার এসেছিলাম এখানকার সামার কেমন হয় সেটা এনজয় করতে। তো এই সব ভ্লগসগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে। আর এইবার আমরা বাবা মা ভাইকে নিয়ে এসেছি হারবিন ঘোরাতে। এটা আমার খুব ভালো লাগে এই শহরটা। খুবই ভালো লাগছে। আর এখানে যখন -35 আসবে না, এইসব রাস্তা এইসব জায়গা সব এতটা বরফের তলায়, বুঝলে তো, এত সুন্দর লাগে ওটা। -35 আর -35 বিউটি আছে। এই যে 0 চলছে। কিন্তু এখানকার লোকেরা তো মাথায় টুকটাও দেয় না। না, এটা তো অভ্যাস, এখানকার। স্টেশন থেকে এখন আমরা সোজা চলে যাচ্ছি প্রথমে ডিনার করতে একটা রেস্টুরেন্টে, তারপর ওখান থেকে আমরা সোজা চলে যাব আমাদের হোটেলে। চলো, ডাল ভাত, বেগুন ভাজা। আমরা এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার করতে চলে এলাম, আর একটা প্রাইভেট রুম আমরা নিয়ে নিয়েছিলাম। সব আছে না? হ্যাঁ, ননভেজ সব আছে। প্রথমে আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করলাম, যার মধ্যে ছিল সামোসা, চিকেন হরিয়ালি কাবাব এইসব। তারপরে এলো আমাদের মেইন কোর্স। আর যিনি আমাদের খাবার সার্ভ করছিলেন তিনি ছিলেন এই রেস্টুরেন্টের ওনার, যিনি ভীষণ ভালো এবং খুব ফ্রেন্ডলি ছিলেন। एक तो गाना भी तो बना है, गरम चाय की प्याली हो। तो प्याली के साथ ये रहे चाय है। স্ন্যাক্স খেতে খেতে চলে এলো আমাদের মেন কোর্স, যেখানে ছিল মিক্স ভেজ পকোড়া, রাইস, ডাল মাখনি, একটা চিকেনের প্রিপারেশন, আলু গোবি আর তন্দুরি রুটি। তো রুটি একটা প্যাকেট, একটা নিয়ে নে, একটা নিয়ে নে তারা। যা, এই রুটি নে। এটা নিবি? নিয়ে নাও। না, আমি একটু রাইস নিই। এই রেস্টুরেন্টের খাবার যেমন ভীষণ ভালো ছিল, তেমনই ছিল এখানকার ইন্টেরিয়ার ডেকোরেশনটা, সিম্পলের মধ্যে খুব সুন্দর। ডিনার করে এবার আমরা চলে এলাম আমাদের হোটেলে। আর এটা হচ্ছে হোটেলের বাইরেটা, আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই
হেলংজিয়াং প্রভিন্সটা হচ্ছে চায়না রাশিয়ার বর্ডারে, আর এই হারবিন শহরটা হচ্ছে হেলংজিয়াং প্রভিন্সের ক্যাপিটাল। যেহেতু চায়না রাশিয়ার বর্ডারে এই জায়গাটা, তাই এখানকার ম্যাক্সিমাম সব হোটেল, সব বিল্ডিংস, ভেতরের ইন্টেরিয়ার ডেকোরেশন, ভেতরের আর্কিটেকচার সবই ইনফ্লুয়েন্সড বাই ইউরোপিয়ান কালচার। যখনই আমরা হারবিনে আসি প্রত্যেকবারই মনে হয় আমরা অন্য কোনো একটা দেশে চলে এসেছি। এটা ভীষণ ডিফারেন্ট চায়নার অন্যান্য সব জায়গার থেকে। এবার আমরা হোটেলের ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকে এই রিসেপশন এরিয়াটা এবার দেখাচ্ছি। এবার আমরা হোটেলের ভেতরে ঢুকছি আর ঢুকে রিসেপশন এরিয়াটা ভালো করে ঘুরে দেখাচ্ছি। আর দেখলেই বুঝতে পারবেন যে পুরো এই সব আর্কিটেকচারটা একদম ইউরোপিয়ান স্টাইলে করা। চেক ইন প্রোটোকলস করে এবার আমরা চলে এসেছি লিফটে। আর এই লিফটের ভেতরেও দেখুন কি সুন্দর ঝালরটা। আর এবার আমরা চলে যাচ্ছি আমাদের রুমে। এবার আসুন আপনাদেরকে ছোট্ট করে একটু রুম ট্যুর দিয়ে দিই। সো এটাই ছিল আমাদের বেজিং থেকে হারবিনে আসার পুরো জার্নি। আর এই ব্লগটা আজকে আমরা এখানেই শেষ করলাম। এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট কয়েকটা ব্লগস আমাদের হারবিনের ওপর থাকবে, যেখানে বিভিন্ন জায়গায় হারবিনে আমরা ঘুরেছি সেগুলোই থাকবে। আর নেক্সট ব্লগ নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হব। টিল দেন আমাদের অন্যান্য সব ব্লগসগুলো দেখতে থাকুন। বাই।